মাছ ভাত বাঙালির ঐতিহ্যবাহী খাবার। আমাদের প্রতিদিনের আহারে মাছের উপস্থিতি যেন অনিবার্য। হরেক রকম মাছের হরেক রকম রান্না হয়ে থাকে, যার মধ্যে জনপ্রিয় একটি হলো মাছের কোফতা। বিশেষ করে শহুরে মানুষের কাছে এর বেশ চাহিদা। আজ আমরা দেখব মাছের কোফতা কারি রান্না, সেই সাথে আরও একটি মজার রেসিপি কুমড়ো বড়ির ভর্তা। এই বইয়ের প্রতিটা রেসিপি এমনভাবে দেয়া আছে চোখ ফেরানোই যায় না, দেখেই খেতে ইচ্ছে করে। রান্না শুধুমাত্র একটি প্রয়োজনীয় কাজ নয়, আনন্দেরও বিষয়। নিজের পছন্দ মতো রান্না করা, প্রিয়জনকে খাওয়ানো, এরপর সেই রান্নার প্রশংসা পাওয়া, এই পুরো বিষয়টার মধ্যে যে আনন্দ রয়েছে সেটি উপভোগ করা সম্ভব যদি হাতের কাছে একজন রাঁধুনি সব রকম সাপোর্ট পেয়ে থাকেন। আর সেই ক্ষেত্রে একটা চমৎকার সাপোর্ট হিসেবে কাজ করে এই বইটি। এই বইয়ের রেসিপি নিয়েই আমাদের এই আয়োজনের নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। সঙ্গে আছি আমি নাবিলা। অন্তঃপুরের চৌহদ্দি পেরিয়ে রান্না এখন একটি শিল্পে পরিণত হয়েছে। রন্ধন শিল্পীরা আমাদের দেশের এখন পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে তাদের নিজ দক্ষতায়। আর এই শিল্পকে প্রসারিত করতে সবসময় কিন্তু কাজ করে চলেছে রাঁধুনি, যার একটি অংশস্বরূপ এই বইটি রয়েছে, যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। দেশ সেরা রাঁধুনিদের অংশগ্রহণে এই বইয়ের রেসিপিগুলোই কিন্তু আমরা আমাদের এই আয়োজনে উপস্থাপন করছি। আজকে আমরা কি কি রেসিপি করছি তা তো আপনারা জেনে গেছেন। আজকে আমরা তৈরি করছি মাছের কোফতা কারি এবং কুমড়ো বড়ির ভর্তা। ঐতিহ্যবাহী 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। এই বইয়ের রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটো রেসিপি আমরা দেখছি সেটি আমরা নিয়েছি মাছের মন কাড়া সব ডিশ এবং হরেক রকম ভর্তা, এই 2 ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছে আমাদের প্রথম রেসিপিতে। আমাদের প্রথম রেসিপি যিনি তৈরি করছেন, আমার সামনে বসে আছেন সেরা রাঁধুনি 1424-এর প্রথম রানার আপ সাইফা আলম সঞ্চি। মাছের কোফতা কারি খেয়েছি, হয়তো ওভাবে মনে পড়ছে না, কিন্তু নামেই বোঝা যায় যে খুবই সুস্বাদু হবে, তাই না? কারণ কোফতা যেহেতু, হ্যাঁ, টেস্টটাই অন্যরকম হবে। টেস্টটাই অন্যরকম। আর মাছ আমার খুব পছন্দ। মাছ দিয়ে যে কোনো এক্সপেরিমেন্টাল যে কোনো কিছু আমার কাছে মনে হয় অনেক টেস্টি হয়। একটু রেসিপিটা সম্পর্কে বলবেন। রেসিপিটা বেসিক্যালি যারা মাছ খেতে পছন্দ করে না, কাটার ভয়ে মাছটা অ্যাভয়েড করে, তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন। আর এটা আমি মাছের সঙ্গে আলু দিয়েছি, আলু দিয়ে অন্যান্য স্পাইসিস দিয়ে কোফতাটা করব। দেন আমি গ্রেভি দিব। গ্রেভি দিলে মানে ভাতের সঙ্গে খুব ভালো একটা কারি যেহেতু। হ্যাঁ, আপনি তাহলে কোন মাছ দিয়ে করছেন? অনেক রকম মাছ দিয়ে করা যায়, আজকে আপনি কোন মাছ? আমি আজকে বাছা মাছ দিয়ে করব। বাসা ফিশ, এটা বোনলেস হয় দেখে কি? হ্যাঁ, ওটা এই কারণে ইজি হয়, খুব ইজি হয়। দারুণ। মানে কোফতা বললেই আমরা আসলে মাংসের কোফতাটা বুঝে থাকি। কেউ কেউ হয়তো মাছের কোফতা খেয়েছেন, আমি বলছি যে আমার হয়তো মনে পড়ছে না, কোনো দাওয়াতে খেয়ে থাকতেও পারি, কিন্তু অনেকেই হয়তো বুঝতেও পারে না যে মাছ দিয়েও কোফতা করা সম্ভব।
সো এটা খুবই দারুণ একটি রেসিপি। থ্যাংক ইউ, আপনি বইয়ে এই রেসিপিটি ইনক্লুড করেছেন। যারা নতুন রান্না করে, রান্না শিখে কিংবা মাছ পছন্দ করে আবার মতো, তারা এই রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবে। বিশেষ করে বাচ্চারা যারা মাছ খেতে পছন্দ খেতে চায় না, একদম সত্যি কথা। মাছ কাটার কারণে অনেকেই অ্যাভয়েড করে, পাতে মাছ দেখলেই দৌড় মারে যে না মাছ খাবো না। সেক্ষেত্রে কোফতা আকারে, বল আকারে দিলে ওদের জন্য বেশ লোভনীয় হয়। আর যেহেতু কাটা নাই, খুব সহজে তারা খেয়ে ফেলে। আর মাছ খুবই জরুরি বাড়ন্ত বয়সের শিশুদের। মাছ প্রোটিনের খুব ভালো একটা সোর্স মাছ। ঠিক আছে আপু, তাহলে চলুন আমরা আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোই। আচ্ছা আপু। সো মাছের কোফতা কারি, আমি বোল দেখে বুঝতে পারছি মাখানোর কোনো বিষয় তো নিশ্চয়ই আছে। চলুন তাহলে আমরা শুরু করি। কোফতাটা রেডি করব। ক্ষেত্রে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ওই যে বাছা মাছের কিমা। এটা যে কোনো সুপার শপে আপু পাওয়া যায়। এখানে আমরা 2 কাপ পরিমাণ নেব। 2 কাপ পরিমাণ, হ্যাঁ। আর সঙ্গে যাবে 1 কাপ পরিমাণ আলু, ম্যাশ করা আছে এটা, সিদ্ধ আলু। 1 চা চামচ পরিমাণ যাবে আদা বাটা, 1/2 চা চামচ যাবে রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপরে যাচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা পরিমাণ বুঝে দিব আলু এবং মাছের জন্য হিসেব করে। এটা এখন মাখার জন্য, বাছা মাছটা যেহেতু একটু পিচ্ছিল টাইপের হয় আর এটাকে আমরা কোফতা করবো, এ কারণে হাতে আমি একটু তেল মাখিয়ে নেব। সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করব। আপু আমাদের মাখানো হয়ে গেছে, এখন আমি কোফতাগুলো রেডি করব। আপু আমাকে একটু হেল্প করেন, আমার হাতে একটু তেল দিয়ে দিন। জি শিওর। তেলটাকে আমি 2 হাতে মিক্সড করে দেন আমি কোফতাগুলো রেডি করব। ক্যানটা আপু পাওয়া যায়, টুনার ক্যান থেকেও আমরা সেম প্রসিডিউরে এভাবে কোফতা করতে পারি বা কাবাব করতে পারি। সেটা একটা জিনিস দিয়ে কত কিছু করা যায়। এটা আমরা হয়তো ডিপে রেখে দিলে পরবর্তীতে এটা কাবাব হিসেবেও ব্যবহার করতে পারি, আর কোফতা হিসেবেও ব্যবহার করতে পারি। আমি 6টা রেডি করলাম। ওকে, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিব, আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, তেলের পরিমাণটা একটু বেশি করে যাবে আপু। হ্যাঁ, যেহেতু ডুবো তেল হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রাখবো। এটা হাই হিটে করলে এটা পুড়ে যাবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে তেলে ছেড়ে দিব। খুব বেশি গরম তেলে দিব না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গেই যে সাইডটা দিব ওই সাইডটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আমরা গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব আপু। এটা খুব বেশি ভাজবো না আপু। আর এটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। গ্রেভিটা রেডি করব। এই কোফতা কারিটা আমরা কি ভাত দিয়ে খাবো নাকি পোলাও দিয়ে খাবো? যেহেতু ঝাল হবে আমার মনে হয় ভাত দিয়ে বেশি ভালো লাগবে। চাইলে পোলাও দিয়েও খাওয়া যায়।
1/4 কাপ পরিমাণ তেল দিচ্ছি। আচ্ছা, এখানেও আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা মশলাটা রেডি করি। এখানে দিয়ে দিব আমরা 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। যেহেতু এখানে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, এখানে যাবে 1/2 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। সাথে দিব রাঁধুনি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। সব মশলাকে আমি একটু পানি দিয়ে মিক্সড করব। এরকম করে মিক্সড করে নিলে না যে কোনো রান্না থেকে একটা বাটা মশলার ফ্লেভার আসে। আপু আমার পেঁয়াজটা দেখেন বানাবি কালার হয়ে গেছে অলমোস্ট। এখন এই যে মশলাটা মিক্সড করে রেখেছি এটা দিয়ে দেব। লাল লাল হবে না গ্রেভিটা? গ্রেভিটা লাল লাল হবে। পেঁয়াজ কুচির সঙ্গে বাটা মশলাকে খুব ভালো করে কষিয়ে নিব আমরা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এক্ষেত্রে আমি দিয়ে দেব টমেটো পিউরি। আচ্ছা, টমেটো পিউরি দিলে টেস্টটাও অনেক চেঞ্জ হয়ে যাবে, প্লাস কালারটা অনেক সুন্দর আসবে। হ্যাঁ, টমেটো পিউরি দেব 1 চা চামচ পরিমাণ। টমেটো পিউরি দিয়ে অপু কষানো হয়ে গেল। এখন আমি ফাইনাল পানি দেব। আচ্ছা, ফাইনাল পানি দিয়ে পানিটা ফুটে উঠলে ওইটা দিয়ে দেব। আপু আপনার পানিটা বোধহয় হয়ে গেছে। হ্যাঁ আপু, গ্রেভিটা হয়ে গেছে। আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি আপু। ঢেকে আপু 2-3 মিনিটের মতো রান্না করবো। যেহেতু আমাদের অলরেডি এটা কুক, এর জন্য খুব বেশি সময় লাগবে না। আপু আমার কোফতাটা অলমোস্ট ডান। কি দারুণ, কালারটা অনেক সুন্দর আসছে, খুব সুন্দর। এখন দিব খুব সামান্য পরিমাণ ধনেপাতা আর 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে জাস্ট ভেঙে দিয়ে দিব। আপু আমাদের কোফতা হয়ে গেছে। ওকে, এবারে পরিবেশন করব। আপু আমি পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা। ওকে, দারুণ। আপু তৈরি হয়ে গেল আমার মাছের কোফতা কারি। দারুণ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য মাছের কোফতা কারি কিন্তু আপনার ভাতের টেবিলে হতে পারে একটা অন্যরকম পদ। পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। এই ফাঁকে আমি দেখতে পাচ্ছি যে বইয়ের সাথে আপু খুব সুন্দর করে এটা সাজিয়েছে। দেখে নিন প্রস্তুত প্রণালী। মাছের কোফতা কারি রান্নায় প্রয়োজনীয় উপকরণ: কোফতার জন্য যে কোনো বড় মাছের কিমা 2 কাপ, সেদ্ধ আলু গ্রেট করা 1 কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। গ্রেভির জন্য পেঁয়াজ কুচি 1 কাপে 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা
1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, টমেটো পিউরে 1 টেবিল চামচ, কাঁচা মরিচ 4 থেকে 5টি, ধনেপাতা কুচি স্বাদ মতো। মাছের কোপ্তাকারি রান্নার শুরুতে একটি বলে 2 কাপ মাছের কিমা, 1 কাপ আলু ভর্তা, 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচা মরিচ বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গোলাকৃতির বল বানান। এখন একটি কড়াইতে অর্ধেকটা পরিমাণ তেল নিয়ে অল্প গরম করুন। এখন এতে কোপ্তাগুলো দিয়ে মিডিয়াম টু লো হিটে বাদামি রং হয়ে গেলে তুলে তেল ঝরিয়ে তুলে রাখুন। এবার অন্য একটি হাঁড়িতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে গরম করে তাতে সমপরিমাণ পেঁয়াজ ফালি দিয়ে বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হতে হতে একটি বাটিতে 1 চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ করে আদা বাটা ও মরিচের গুঁড়া দিয়ে সাথে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিন। এখন এই মিশ্রণ পেঁয়াজের হাঁড়িতে দিয়ে ভালো করে কষিয়ে নিন। এ পর্যায়ে মশলায় স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে মিশিয়ে পরিমাণ মতো পানি যোগ করে রান্না করুন। পানি ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে কড়াই ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করুন। এবার ঢাকনা তুলে সামান্য ধনেপাতা কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ ভেঙে দিয়ে আরো 5 মিনিটের মতো দমে রেখে দিন। কোপ্তার গ্রেভি মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন মাছের কোপ্তাকারি। এবারে চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি হচ্ছে কুমড়ো বড়ির ভর্তা। তৈরি করে দেখাবেন সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। কুমড়ো বড়ির ভর্তা কিরকম হচ্ছে? কুমড়ো বড়ি দিয়েই বানাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, বড়ি দিয়ে ভর্তাটা করব। আমাদের দেশে কিন্তু নানা রকম ভর্তা খাওয়ার চল আছে, যেটা হচ্ছে হাতে মেখে বা পাটায় পিষে। এটা ঠিক আমরা পাটায় পিষে বা হচ্ছে হামাল দিস্তাতে পিষে ভর্তাটা করব। এই ভর্তাটা একটু অন্যরকম হবে। প্রত্যেকটা ভর্তা কিন্তু হাতে মেখে হয় বা পাটায় পিষে হয়, এটার সাথে কিন্তু একটু আমরা ভাত ব্যবহার করি। মানে হচ্ছে ভাতের সাথে এইটা দিয়ে পিষে ভর্তাটা করা হয়। এটা একটু অন্যরকম টেস্ট আছে। এর কারণ কি? ভাতের সাথে মিশে দেখা যায় কি ওই ভাতের সাথে মেশালে বা ওইটা একদম সুন্দর একটা মসৃণ ভাব থাকে, যেটা ভাত আর ভর্তার একটা কম্বিনেশনে একটা সুন্দর অন্য কিছু তৈরি হয়। আচ্ছা, এটা কি আপনাদের এলাকায় হয়? আমাদের অঞ্চলের রেসিপি। আচ্ছা, ঠিক আছে। আপনি কোত্থেকে শিখেছেন? বাড়িতে প্রচলন ছিল, আমার দাদি করতো, তার দেখে আমার আম্মু করেছে, আম্মুর কাছ থেকে দেখে শিখেছি। আমি এই অনুষ্ঠানে যত রকম ভর্তার রেসিপি দেখলাম, আমার কাছে যেটা ভালো লাগলো, আমাদের এখানে কি হয়, বিশেষ করে শহরে যারা থাকে তারা ওই এক আলু ভর্তা হয়, একটু মাছ ভর্তা অথবা চিংড়ি ভর্তা, এই 1-2 ভর্তা, বেগুন ভর্তা বা একটু টমেটোর ভর্তা, মানে খুব কমন কিছু জিনিস। কিন্তু এখানে যে রেসিপিগুলো আমি দেখেছি সেগুলো খুবই গতানুগতিক ভর্তা, যেগুলো আমরা খেয়ে থাকি শহরে, সেগুলোর বাইরে। হ্যাঁ, যেটা মানে সত্যি কথা বলতে বাংলাদেশকে মনে করিয়ে দেয়, যে মনে হয় যে না, এটাই তো আমার দেশ, আমার দেশের। যেমন কুমড়ো বড়ির ভর্তা, কুমড়ো বড়ি কিন্তু আমাদের শহরে কতখানি মানুষ খেয়ে থাকে, প্রচলন শোনাই যায় না। সো এটা দিয়ে যেমন নানা পদ তৈরি হয়, এটা দিয়ে ভর্তাও হচ্ছে আজকে দেখছি, দারুণ লাগছে। সো আমি খুবই হ্যাপি এই বইয়ের ভর্তার যে সকল রেসিপি দেখেছি, ভর্তার যে এত বেশি প্রকারভেদ থাকতে পারে। যাই হোক, ভর্তা তো সবসময় উপাদেয়, সেটা যেটারই ভর্তা হোক না কেন। কুমড়ো বড়ির ভর্তা একটু অন্যরকম, ভাতের সঙ্গে মিশ করে কিভাবে কি হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, এখনই না দেখলেই নয়। রাঁধুনি যখন এই রেসিপিগুলো সিলেক্ট করা হয়, তখন কিন্তু তাদের চিন্তাই ছিল যে আমাদের প্রচলিত সব ভর্তার বাইরে কিভাবে আমাদের যে হারিয়ে যাওয়া ভর্তাগুলো এখানে ইনক্লুড করা যায়, সেই চিন্তাকে মাথায় রেখে কিন্তু আমি এই রেসিপিটা এখানে দিয়েছি। না, দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে যে ভর্তার এত প্রকারভেদ আছে। এই বইয়ের রেসিপিগুলো না দেখলে হয়তো আমার জানাই হতো না, এবং বইগুলো যার হাতে হাতে যাচ্ছে তারা জানছে, অনুষ্ঠান যারা দেখছে তারা জানছে, কাজে সবাই খুব লাকি এখন এই মুহূর্তে। চলুন তাহলে আমরা রান্নাঘরের দিকে এগোই। চলুন ভাইয়া, তাহলে ভর্তার রেসিপিটা আমরা শুরুই করি। জি, অবশ্যই। রেসিপিটা শুরু করার আগে আমি বলে নিচ্ছি, এখানে আমরা কুমড়ো বড়িটা নিয়েছি। এই বড়িটাকে আমরা একটু হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এটা গুঁড়োটা দিয়ে আমরা ভর্তাটা বানাবো। আচ্ছা, এখন আমরা চুলাটা জ্বালিয়ে দিব।
এই গুঁড়াটাই হচ্ছে আমাদের এটা, জি। তাই তো? এখন আমরা এখানে তেল দিয়ে দিব, সরিষার তেল। এই সরিষার তেল হচ্ছে দিয়ে আমরা এখানে বড়িটাকে একটু ভেজে নিব। এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, আবার এই অপর প্যানেও দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখানে আমরা পেঁয়াজটাকে ফ্রাই করব, এখানে আমরা বড়িটাকে ফ্রাই করব। আচ্ছা, ঠিক আছে। দেখা যায় সবাই ঝটপট কম সময়ের মধ্যে রান্না করতে চায়, আসলে সময়টা এখনকার সময়টা এখন অনেক বেশি, কি বলবো, সবারই কমে গেছে। সবাই এখন রান্নার মধ্যে চায় যে ঝটপট কি করা যায়। ঠিক আর আছে। ভর্তা এমন একটা বিষয় যেটা ঝটপটও তৈরি হয়ে যায় আর খেতেও মজা। এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচিটা, আর এখানে আমাদের গুঁড়ো করা বড়িটা দিয়ে দিচ্ছি। কতখানি আছে? 1 কাপের 1 কাপের মতো আছে। এটা তো তেলে নেওয়া ছিল না। না, এই কাঁচা বড়িটা এখন আমরা এটা ফ্রাই করে নিচ্ছি। তেলও কিন্তু খুব বেশি তেলে না, যেটা আমরা হচ্ছে দুই হাতে রান্না, এটা একমাত্র আমাদের সেরা রাঁধুনি মাহফুজুর রহমানই পারে। আমরা যখন হচ্ছে কোনো কম্পিটিশনে যাই কিন্তু তখন কিন্তু আমাদের চিন্তা করা লাগে যে আমাদের কত তাড়াতাড়ি কাজ একটা সময়ের মধ্যে শেষ করতে হবে। অনেস্টলি ভাই, আমি আপনাকেই দেখেছি এবং আমি এটা অনেক অ্যাপ্রিশিয়েটও করি, কারণ কম সময়ের মধ্যে করাটাও কিন্তু একটা আমাদের চ্যালেঞ্জের মধ্যেই পড়ে। না, কম সময় তো একটা বিষয় আছেই, এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না, বাট আমার কাছে মনে হয় আইকিউটা অনেক বড় একটা বিষয়, যে এই যে দুই হাতে হ্যান্ডলিং করা, একই কাজ করছেন বাট ইন আ ওয়ে মাল্টিটাস্কিং। সবাই কিন্তু এই জিনিসটা পারে না করতে, আমি নিজেই হয়তো পারি না। আমাদের এটাও হতে থাক, এই ফাঁকে হচ্ছে আমাদের যেহেতু পেঁয়াজটা হতেও কিন্তু একটু সময় লাগে। পেঁয়াজ আমি কি একটু লাল করে নিচ্ছি। জি। এখানে আমরা কালো জিরা ব্যবহার করব। কালো জিরা ব্যবহার করার কারণে কালো জিরাতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মতো উপাদান আছে। কালো জিরা এমন একটা মশলা আমরা বলতে পারি যেখানে আমরা বলে তো এটা শরীরের জন্য খুব ভালো, অসুখ বিসুখ হলে খেতে বলে, প্রসূতি মা থেকে শুরু করে সবার করে জন্য। যারা, হ্যাঁ। বড়িটা আমাদের এদিকে হতে থাকুক। পেঁয়াজটা আমাদের প্রায় হয়ে গেছে। এখানে আমরা 1/2 চা চামচ কালো জিরা অ্যাড করব। কালো জিরাটা আমরা যদি আগে দিয়ে দিতাম তাহলে দেখা যেত পুড়ে যেত। পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। জি। কালো জিরা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ফেনা মধ্যে উঠে আসে। কিন্তু আমরা এই রেসিপিতে কালো জিরা যোগ করছি কেন? স্বাদের জন্য। স্বাদের জন্য বলতে পারি, প্লাস এখানে যে কালো জিরার যে ঔষধি গুণটা আছে সেটাও কিন্তু আমাদের ভর্তাতে চলে আসছে। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমরা এখন চুলাটা বন্ধ করে দিব। এই পেঁয়াজটাকে আমরা এখন আমাদের যে হামাল দিস্তা আছে এটার মধ্যে পিষে নিব। জি, পিষে নিব। ও, তেল সমেত এখানে দিয়ে দিচ্ছি। আমাদের বড়িটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, প্লাস একটা রোস্টেড অ্যারোমাও চলে আসছে। হ্যাঁ, অ্যারোমাও চলে এখানে আসছে। আমাদের ভেজে রাখা শুকনো মরিচ আছে, পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। এখানে আমরা 2টা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আমাদের বড়িটাও ফ্রাই হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন যেটা করব, আমরা এই ভাজা পেঁয়াজ, লবণ, দেখা যায় এটা হচ্ছে শিলপাটাটাই কিন্তু বেশি করা হয়। শিলপাটাতে হচ্ছে বড়িগুলো, ভাত, এই মশলাটা খুব ভালোভাবে হচ্ছে পিষে এই ভর্তাটা করা হয়। এক্ষেত্রেও একটা টিপস আছে, যেটা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের শুকনো মরিচটা একটু ভাজা যদি হচ্ছে আপনার ঠান্ডা হয়ে গেলে এটা পিষতে চায় না। আমরা চাইলে কিন্তু একটু কাঁচি দিয়ে এটা ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিতে পারি।
এসে গেছে। ও আবার এটা নিয়েও পিষবো? জি। এটা আমরা খুব ভালোভাবে পিষে নিব। মিক্সও হয়ে যাবে। জি, এখানে আমরা একটু করে পিষবো, আর এখানে আমরা আমাদের রান্না করা ভাতটাও দিয়ে দিব। ও এটা আমাদের ভাত। জি, আমরা শিলপাটাতে যখন করি তখন দেখা যায় শিলপাটার মধ্যে এটা পিষতে থাকে, একটু ভাত দিতে থাকে। কিন্তু এখন অনেকই শিলপাটা অনেকের বাসায় নেই, চাইলে হাম্বাল দিস্তাতেও করতে পারে। এটা পিষতে পিষতে কিন্তু একটা সুন্দর অ্যারোমা আসছে, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ। আমরা আর অল্প একটু ভাত অ্যাড করব। ভাতটা আমাদের হচ্ছে এটা পিষতে হবে আর দিতে হবে, একবারে দিয়ে দেওয়া যাবে না। আমাদের মেশানো হয়ে গেছে, এখন আমরা একটু এটাকে মিশিয়ে সার্ভ করে ফেলবো। আমাদের ভর্তা রেডি। আহা দারুণ। যে কোনো ভর্তাতে যদি আমরা একটু আমাদের নিজের হাতের ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু ভর্তাটা ইনকমপ্লিট মনে হয়। একদম। আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, জাস্ট গ্রিন কম্বিনেশন রাখার জন্য, আর একটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। দারুণ। তো আপু, তৈরি হয়ে গেল আমার কুমড়ো বড়ির ভর্তা। দারুণ, অনেক অনেক ধন্যবাদ। ভর্তা খেতে অনেকেই পছন্দ করেন, কুমড়ো বড়ির ভর্তা কতজন খেয়েছেন এভাবে আমার সন্দেহ আছে। একদম বইয়ের মতো করে কিন্তু আপনি চমৎকারভাবে এটি গার্নিশ করেছেন, প্লেটিং করেছেন, সাজিয়েছেন, খুব সুন্দর লাগছে। এই ভর্তা একটা মাস্ট ট্রাই। পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। কুমড়ো বড়ির ভর্তা তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: কুমড়ো বড়ি 1 কাপ, ভাজা শুকনো মরিচ 3 থেকে 4টি, পেঁয়াজ কুচি 1 কাপে 4 ভাগের 1 ভাগ, কালি জিরা আধা চা চামচ, রান্না করা ভাত 2 থেকে 3 টেবিল চামচ, সরিষার তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। প্রণালী: কুমড়ো বড়ির ভর্তা তৈরিতে শুরুতে চুলায় একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে তাতে গুঁড়ো করা কুমড়ো বড়িগুলো দিয়ে ভাজুন। অন্যদিকে আরেকটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে তাতে 1 কাপে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ হালকা বাদামি রং ধারণ করলে তাতে আধা চা চামচ কালিজিরা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে হামাম দিস্তায় দিয়ে সাথে 2টা ভেজে রাখা শুকনো মরিচ টুকরো করে ও স্বাদমতো লবণ দিয়ে দিন। এছাড়াও কুমড়ো বড়ির ভাজা সাথে মিশিয়ে মিশ্রণটিতে পরিমাণ মতো ভাত দিয়ে ভালো করে পিষে নিন। চাইলে এটি পাটায় বেটেও করা যেতে পারে। এরপর পরিবেশন করুন ভিন্নধর্মী রেসিপি কুমড়ো বড়ির ভর্তা। এবারে একদিকে ভর্তা, একদিকে মাছ, একদম যেন বাঙালি খাবারের একটা পরিবেশ তৈরি হয়ে গেল। ভাত দিয়ে দিচ্ছি, ভাত তো থাকবেই, মাছ ভাত ভর্তায় বাঙালি। আমি মাছ দিচ্ছি। ওয়েলকাম।
মাছ আর ভর্তা ঠিকই, কিন্তু দুটোই খুবই ডিফারেন্ট। মানে এমন একটা ভর্তা যেটা আমরা কখনোই ট্রাই করিনি, আর মাছও সচরাচর এভাবে কোফতা আকারে খাওয়া হয়ে ওঠে না আমাদের। চলুন তাহলে শুরু করি। দারুণ, কালিজিরার টেস্টটা খুব ভালো লাগছে। হ্যাঁ, তাই না? আলাদা করে সাধারণত খুব কম আমরা কালিজিরা ব্যবহার করে থাকি ভর্তায় বিশেষ করে, আর খুবই ক্রিস্পি ভর্তা। হ্যাঁ, অনেক মজা হয়েছে ভর্তা। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আপনাদের রান্না তো বরাবরই খুব ভালো হয়, আর নতুন করে কি বলবো, এক এক রকম স্বাদ দিয়ে আপনারা সারপ্রাইজ করেন। মাছের কোফতা কারিটাও দারুণ। গ্রেভিটা মনে হচ্ছে সেই চিরচেনা আমাদের মাছের গ্রেভিটা, বাট যখনই কোফতাটা খাচ্ছি তখন আবার একটু মানে একটা টুইস্ট লাগছে না? খুব মজা হয়েছে। থ্যাংক ইউ আপু। সফট। কোফতা রান্না করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট, যেটা অনেক সময় দেখা যায় উপরটা শক্ত হয়ে যায়, ভিতরটা কেমন যেন জুসি থাকে না, কিন্তু আপুর কোফতাটা এত সফট হয়েছে আর গ্রেভির টেস্টটা অসাধারণ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। দুটি ডিফারেন্ট ভাবে রান্না করা রেসিপি, বাট মজা লাগছে খেতে খুব। হ্যাঁ, ভর্তাটা আমার কাছে টোটালি ডিফারেন্ট লাগছে আপু। সাধারণত ভর্তা আমরা খাই যে শিলপাটায় বেটে ওরকম করে ম্যাশ টাইপের হয়, কিন্তু এটা একটা ক্রিস্পি ভর্তা। হ্যাঁ, মানে টেস্টটা অনেক ভালো লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ আপু। আর আপনার মাছের এই কোফতাটা কি মনে হচ্ছে বাচ্চাদেরকে খুব ইজিলি, আসলেই হ্যাঁ, বাচ্চাদেরকে খুব ওরা একটু নরম নরম জিনিস খেতেও পছন্দ করে। করে। আলু আছে যেহেতু এটার মধ্যে, খুব সুন্দর করে খাইয়ে দেওয়া যাবে। আর আমি তো এখানে বাচ্চাই হয়ে যাই, বাচ্চার মতোই খেতে থাকি, আমার এত মজা লাগে খাবারগুলো খেতে। এই রেসিপিটা আমি বই দেখেছি, কিন্তু আজকেই ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি খুব রিসেন্টলি বাসায় এটা ট্রাই করব। দারুণ হলো, বরাবরের মতো অসাধারণ দুটো রেসিপি। এবারে আমরা চলে যাব আমাদের পরের সেগমেন্টে, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি এবারে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। তিনটি করে প্রশ্ন করছি দুজনকে, আপনারা ঝটপট উত্তর দিবেন। আপু, আপনার কাছ থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কি মশলা দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়? মশলা, জয়ফল। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমলকি, লেবু, পেয়ারা কোন ভিটামিনের উৎস? ভিটামিন সি। সাইট্রাস জাতীয় যেহেতু ফল, ভিটামিন সি এর এটা খুব খুব ভালো সহজ। একটা সোর্স। তৃতীয় প্রশ্ন, দুধের রং সাদা হয় কেন? প্রোটিনের জন্য। সঠিক উত্তর। এবার আপনার কাছে চলে আসি। প্রশ্ন হচ্ছে, আমিত্তি কোন ডাল দিয়ে বানানো হয়? আমিত্রি হচ্ছে মাসকালার ডাল। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, পেঁপে কোন দেশের জাতীয় ফল? পেঁপে হচ্ছে মালয়েশিয়া জাতীয় ফল। একদম সঠিক। শেষ প্রশ্ন হচ্ছে, কোন রান্নার পদ্ধতি সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত? স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি হচ্ছে স্টিমে বা বাষ্পে আমরা যে রান্নাটা করি ওইটা। হ্যাঁ, কারণ সব গুণাগুণ, পুষ্টিগুণগুলো ইনট্যাক্ট Intake থাকে। জি। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি এই বই থেকে 4টি প্রশ্নে। আপনারা তো বই একদম ছোটস্থ করে রেখেছেন, কিভাবে আমি জানি না। বইয়ের 8ম, 9ম, 10ম নম্বর রেসিপিও কিভাবে মুখস্থ রাখেন আমার সত্যি জানা নেই, কিন্তু তারা রাখেন মনে। যাই হোক, এবারে প্রশ্নে চলে যাচ্ছি। এটা কি এজন্য কারণ আপনারা জানেন যে এই সেগমেন্টটা আছে, এই জন্য একদম মুখস্থ করে আসছেন? যেহেতু এই বইটা হচ্ছে আমাদের রেসিপি আছে, এটা আমরা প্রত্যেকের রেসিপিটা আমরা খুব ভালোভাবে পড়েছি, কোন ক্যাটাগরিতে কোনটা আছে দেখতে দেখতে আসলে মুখস্থ হয়ে গেছে। প্লাস আমি জানি যে জানেন যে এই শোয়ে এই সেগমেন্ট আছে, এতদিনে বুঝে গেছেন। সো আর একটু ভালো করে ঝালাই করে বিশেষ করে আসেন। এই শোটা করতে এসে যে কে কোন রেসিপিটা করছে, কার কোনটা, এটা আরো খুব বেশি কাছ থেকে দেখছি, এ কারণেও আমাদের মুখস্থ হয়ে গেছে। ওকে, দারুণ। সো প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির বইটির দোমাছা রান্নার রেসিপিটির ক্যাটাগরির নাম কি? শুটকির নানা স্বাদ। ইয়েস, সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির মাছের মন কাড়া সব ডিশ বিভাগের শেষ রেসিপি ওই বিভাগের কোনটি? নারিকেল দুধে গলদা চিংড়ি। বললাম না একদম। এটা আমাদের চট্টগ্রামের সাবিনা সিরাজি আপুর রেসিপি। এটাও মুখস্থ, গুড। তৃতীয় প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে 5 ফোড়নে ভুনা খিচুড়ি রান্নায় কি চাল ব্যবহার করা হয়েছে? কালিজিরা।
সঠিক উত্তর। শেষ প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটির মুগ ডালের মুড়ো ঘন্ট রেসিপিটির ক্যাটাগরির নাম কি? এটা যেহেতু ওর রেসিপি, ওই উত্তর দেখ। বলুন তাহলে কি? ডালের নানা রকম রেসিপি। সঠিক উত্তর। এবার এই সঠিক উত্তরের জন্য আপনাদের জন্য থাকছে রাঁধুনির পক্ষ থেকে এই গিফট থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। চমৎকার দুটি রেসিপি আজ আপনারা তৈরি করেছেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি শিওর দর্শকরা আপনাদের এই ভিন্ন স্বাদের রেসিপি নিশ্চয়ই ট্রাই করবেন। এবারে প্রিয় দর্শক, আপনাদের পালা। আপনাদের জন্য কি থাকছে? কুইজ থাকছে। আমাদের আজকের কুইজ সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে জেনে নেব গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন এই চমৎকার রেসিপির বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, ডালের ত্রিমোহনী রান্নায় কয় ধরনের ডাল ব্যবহার করা হয়েছে? RR17A 2 ধরনের, RR17B 3 ধরনের। সঠিক উত্তর RR17B 3 ধরনের। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মাগুরা সদর থেকে আশরাফি খানম অন্নি। আপনাকে অনেক অভিনন্দন। এবারে জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, মাছের কোপ্তাকারি রান্নায় কিমার সাথে প্রধান উপকরণ হিসেবে কি ব্যবহার করা হয়েছে? RR18A সেদ্ধ আলু, RR18B ময়দা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR18A অথবা RR18B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। রান্না একটি শিল্প, রান্না হলো আনন্দ। আবার আজকাল তো অনেকে বলে রান্না থেরাপিও। এই সব কিছুই কিন্তু সম্ভব যদি রান্না হয় সুস্বাদু এবং রান্নার কারণে আপনি পান অসম্ভব প্রশংসা। রান্না এভাবেই চলতে থাকুক। আর প্রতি পর্বে আমরা তো নিয়ে আসছি দুটো মজাদার রেসিপি। আগামী সপ্তাহেও হাজির হব। সে পর্যন্ত সবাই রান্না করতে থাকুন, আনন্দিত হন, আনন্দ ছড়িয়ে দিন।